আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। আদালত পাড়ায় হাড়হিম করা উত্তেজনা। অবশেষে আওয়ামী লীগের পক্ষে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদের বিশাল অ্যাকশন শুরু। কিন্তু সবথেকে বড় ধামাকার শিউরে ওঠা খবর হলো, আইনি মারপ্যাচে কি তবে আজ রাতেই ফেসে গেলেন তারেক রহমান? কেন মাঝ রাতে আদালতের অন্দরমহলে চলল এই রুদ্ধশ্বাস শুনানি? তারেক রহমানের বিরুদ্ধে কোন ভয়ঙ্কর পরোয়ানা জারি হলো? আর আইনজীবীদের এই ঝোড়ো পদক্ষেপের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো জেল খাটার শখ পূরণ করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, নারায়ণগঞ্জে 11 বছরের শিশুকে হত্যা, কিশোরের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে স্তব্ধ দেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় আইনি লড়াই আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে আওয়ামী লীগের পক্ষে রাজপথের পর এবার সরাসরি আদালতে বিশাল অ্যাকশন শুরু করেছেন দেশের শীর্ষ আইনজীবীরা। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দলটির সমর্থিত আইনজীবীরা একাট্টা হয়ে আইনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, এই ঝোড়ো আইনি প্রক্রিয়ার মুখে কি তবে আজ রাতেই কঠিন এক ফাঁদে ফেসে গেলেন তারেক রহমান? আদালতের অন্দরমহল থেকে আসা কিছু রহস্যময় সংকেত আজ রাজনীতির অন্দরমহলে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। কেন হঠাৎ করে আইনজীবীরা এতটা কঠোর ও মারমুখী অবস্থান নিলেন? আর তারেক রহমানকে ঘিরে এই রাতারাতি ঘটে যাওয়া আইনি চালের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে? আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের বিচার ব্যবস্থা আর আগামীর ক্ষমতা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আদালতপাড়া এবং উচ্চ পর্যায়ের আইনি সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ বিকেলে সুপ্রিম কোর্টে এক বিশেষ রিট দাখিল করা হয়, যাতে তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও আইনি বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এমন কিছু অকাট্য নথিপত্র বিচারপতির সামনে উপস্থাপন করেছেন, যা তারেক রহমানের জন্য এক বিশাল মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ আজ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আইনি মহাযুদ্ধে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই আইনি মুভমেন্টের কারণে তারেক রহমানের দেশে ফেরার বা রাজনীতি করার সব পথ আজ রাতেই কার্যত বন্ধ হয়ে যেতে পারে। নথিপত্র বলছে, দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলার পাহাড় এখন এক বিশাল আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে, যা বর্তমান বিএনপি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় যখন আইনজীবীদের এই সফল অ্যাকশনের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সরকারের শীর্ষ মহলে এক চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আদালতের এই আকস্মিক সক্রিয়তা আসলে বর্তমান প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা যে কোনো সময় পুরো রাজনৈতিক ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, আইনি প্যাচে কি তবে সত্যি আজ ভাগ্য নির্ধারিত হয়ে গেল তারেক রহমানের? প্রশাসনের অন্দরমহলে কানপাতল শোনা যাচ্ছে, এই খবরের পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তাদের অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে আইনের শক্তিহাত যদি একবার তারেক রহমানের ঘাড়ে পড়ে, তবে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের ক্ষেত্র আবার পুরনো সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আদালতের পরবর্তী আদেশের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অ্যাকশন এবং তারেক রহমানের ফেঁসে যাওয়ার নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আইনি লড়াইয়ের মাধ্যমেই আজই বাংলাদেশের আগামীর ক্ষমতার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আপনারা কি মনে করেন, এই আইনি লড়াই কি দেশের জন্য শান্তি আনবে? আর তারেক রহমানের ভবিষ্যৎ কি এখন অন্ধকারের দিকে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনার সত্যতা উদ্ঘাটনে সামনে এসেছে ভয়াবহ ও উদ্বেগজনক তথ্য। জেল খাটার শখ পূরণ করতে গিয়ে মাত্র ১১ বছর বয়সী এক শিশুর প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার একটি আবাসিক এলাকায়, যা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে অপরাধমূলক বিষয় নিয়ে অস্বাভাবিক আগ্রহ দেখাত। সে প্রায়ই বন্ধুদের কাছে জেলখানার গল্প করত এবং কিভাবে অপরাধ করলে জেলে যেতে হয় সে বিষয়ে কৌতূহল প্রকাশ করত। প্রথমে বিষয়টি সাধারণ কিশোরসুলভ কৌতূহল হিসেবে ধরা হলেও ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটি খেলাধুলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। কয়েক ঘণ্টা পর নিকটবর্তী একটি নির্জন স্থান থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে আরেক কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেয়। সে জানায়, জেলে যাওয়ার অভিজ্ঞতা অর্জনের জন্যই সে এই বাহবাহ কাজটি করেছে। তার এই বক্তব্যে হতবাক হয়ে যায় তদন্ত কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের মানসিক অবস্থা ও পারিবারিক পরিবেশ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণের পেছনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস কন্টেন্টের প্রভাব, পরিবারে পর্যাপ্ত নজরদারির অভাব এবং মাসিক বিকাশে ঘাটতি বড় ভূমিকা রাখতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগী শিশুটির পরিবার ভেঙে পড়েছে এবং তারা দ্রুত বিচার দাবি করেছে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সমাজে কিশোরদের মানসিক বিকাশ ও আচরণগত পরিবর্তনের দিকে আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয়, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ এবং সামাজিক প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।